হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং মিডিয়াম, যেখানে আমরা আজকে জানবো যে কিভাবে ওকার দিয়ে শব্দ গঠন করা যায়। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে কিভাবে আকার দিয়ে, রস্বইকার দিয়ে, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার দিয়ে শব্দ গঠন করা যায়। সেই ভিডিওগুলোতে আমি কিছু প্র্যাকটিস ওয়ার্কশিটও দিয়েছিলাম ছোট্ট বন্ধুদের জন্য। সেগুলোও নিশ্চয়ই আপনারা এতদিনে প্র্যাকটিস করেছেন। আমাকে অনেক বন্ধুরা জানিয়েছেন যে তারা আমার এই ভিডিওগুলো দেখে তাদের বাচ্চাদের বাংলা শেখাতে শুরু করেছেন। তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মূল্যবান মতামত আমাকে অনুপ্রাণিত করছে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও সেই ভিডিওগুলো দেখেননি, তারা প্লিজ সেগুলো দেখুন এবং আপনাদের মতামত আমাকে জানান। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের বাংলা ক্লাস, ওকার দিয়ে শব্দ গঠন। এখন দেখা যাক বিভিন্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে ও যুক্ত হয়ে কিভাবে উচ্চারণ করা হয়। যেমন কয়ের সাথে ও যুক্ত হয়ে হয় কো, খয়ের সাথে ও যুক্ত হয়ে হয় খো, গয়ের সাথে ও যুক্ত হয়ে হয় গো, দয়ের সাথে ও যুক্ত হয়ে হয় দো। এইভাবে বিভিন্ন ব্যঞ্জন বর্ণের সঙ্গে ও যুক্ত হয়ে উচ্চারণ করা হয়। এখন আমরা দেখব যে কিভাবে ওকার দিয়ে শব্দ গঠন করা হয়। এই শব্দ গঠন শেখানোর সময় আমরা প্রথমে 2 অক্ষরযুক্ত শব্দ গঠন করা শেখাবো, তারপর 3 অক্ষরযুক্ত শব্দ গঠন করব। এই শব্দ গঠন শেখানোর সময় আমরা যদি এমন কিছু শব্দ বেছে নিই বাচ্চাদের শেখানোর জন্য যেগুলোর সাথে মিল রয়েছে, অর্থাৎ যেগুলো রাইমিং ওয়ার্ডস, তাহলে বাচ্চাদের মজাও লাগবে, তাদের শিখতেও সহজ হবে আর মনে রাখতেও সুবিধে হবে। যেমন কয় ওকারে কো লকল, ক্ষয় ওকারে খো লখোল, গয় ওকারে গো লগোল, ঘয় ওকারে ঘো লঘোল, দয় ওকারে দো লদোল। শব্দগুলোর সাথে দেখুন কেমন মিল রয়েছে। এই জন্য এই শব্দগুলো পরপর শেখালে বাচ্চাদের কিন্তু খুব মজা লাগবে। এইরকমই আরও কিছু ওকার দিয়ে শব্দ আমরা শেখাতে পারি। যেমন কয় ওকারে কো মূর্ধন্য কোন, বয়কারে বো দন্তন্য বোন, তালুবের শয় ওকারে শো ধসোত, বয়কারে বো ধবোধ। এইভাবে আমরা বিভিন্ন ওকার দিয়ে 2 অক্ষরযুক্ত শব্দ শেখাতে পারি। এবার আমরা শেখাবো 3 অক্ষরযুক্ত শব্দ ওকার দিয়ে। এবার ওকার দিয়ে শব্দ গঠন 3 অক্ষরযুক্ত। কয়কারে কো ম ল কোমল, বয়কারে বো ধ দন্তন্য বোধন, বয়শূন্য রয়কারে রো দ দন্তন্য রোদন, ভয়কারে ভো বর্গীয় চ দন্তন্য ভোজন। এবার আমরা ওকার দিয়ে কিছু শব্দ শিখব অ্যাক্টিভিটির মাধ্যমে। এখানে কিছু ছবি দেওয়া আছে, তোমাদের ছবি দেখে শব্দগুলো লিখতে হবে। আমরা কিছু ছবি এঁকেও দিতে পারি, আবার কিছু ছবি প্রিন্ট আউট বার করেও নিতে পারি। আমি এখানে কিছু ছবির প্রিন্ট আউট বার করে নিয়েছি, সেই ছবিগুলো দিয়েছি এবং ছবির নিচে শব্দগুলো লিখতে হবে। যেমন এখানে চোখ, ঘোল আর দোলের ছবি দেওয়া আছে। তোমাদের ছবি দেখে চোখ, ঘোল আর দোল শব্দগুলো লিখতে হবে। এবার রয়েছে অ্যাক্টিভিটি, ছোট্ট বন্ধুদের জন্য ছবির সাথে শব্দ মেলাও। এখানে আমরা কি করব, একটা পেপারের মধ্যে আমরা বাঁ দিকে কিছু ছবি দিয়ে দেব আর ডান দিকে সেই ছবির যে শব্দগুলো সেগুলো এলোমেলো করে দেব। ছোট বন্ধুদের কি করতে হবে, সেই ছবিগুলো দেখে ডান দিকে লেখা শব্দগুলোর সাথে মিলিয়ে দিতে হবে। আমরা ছবি এঁকেও দিতে পারি বা ছবির প্রিন্ট আউটও নিতে পারি। আমি এখানে কিছু ছবির প্রিন্ট আউট নিয়েছি আর তার পাশে এলোমেলো করে শব্দগুলো লিখে দিয়েছি। যেমন এখানে মোরগ, কোণ আর গোলের ছবি দেওয়া আছে। তোমাদের ছবি দেখে এই শব্দগুলোর সাথে মিলিয়ে দিতে হবে। এবার আমার ছোট্ট বন্ধুদের জন্য থাকছে ওয়ার্কশিট।
তাহলে চলো আমরা ওয়ার্কশিটগুলো কিভাবে করব সেটা জেনে নিই। ওকার দিয়ে সঠিক শব্দ গঠন করো। নিচে কিছু বর্ণ দেওয়া আছে, সঠিক বর্ণের সঙ্গে ওকার যুক্ত করে সঠিক শব্দ গঠন করতে হবে। যেমন ক আর ল দেওয়া আছে, কয়ের সাথে ওকার যুক্ত করে কোল শব্দটি লিখতে হবে। আবার ভ বয়শূন্য র দেওয়া আছে, ভয়ের সাথে ওকার বসিয়ে ভোর শব্দটি লিখতে হবে। ঢ আর ল দেওয়া আছে, ঢয়ের সাথে ওকার যুক্ত করে ঢোল শব্দটি লিখতে হবে। ম বয়শূন্য র আর গ দেওয়া আছে, ময়ের সাথে ওকার যোগ করে মোড়ক শব্দটি লিখতে হবে। এবার ছোট্ট বন্ধুদের জন্য ওয়ার্কশিট 2, সঠিক শব্দ গঠন করো। এখানে বয়শূন্য রয় ওকার, ভয় ওকার আর ঘয় ওকার দেওয়া আছে। নিচের শূন্য স্থানে সেগুলো বসিয়ে সঠিক শব্দ গঠন করতে হবে। যেমন লয়ের আগের শূন্য স্থানে ঘয়কার বসিয়ে ঘোল শব্দটি লিখতে হবে। আবার দয়ের আগে শূন্য স্থানে বয়শূন্য রয় ওকার বসিয়ে রোদ শব্দটি লিখতে হবে। বর্গীয় জ আর দন্তন্য দেওয়া আছে, তার আগের শূন্য স্থানে ভয় ওকার বসিয়ে ভোজন শব্দটি লিখতে হবে। তাহলে আমরা আজকে জানলাম যে কিভাবে খুব সহজেই নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওকার দিয়ে শব্দ গঠন করতে শেখা যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি ঐকার এবং ঔকার দিয়ে শব্দ গঠন। ঐকার এবং ঔকার আমি একদম শেষে নিয়ে আসছি এই কারণেই, কারণ অন্য যে মাত্রাগুলো আমরা জানলাম তার থেকে ঐকার এবং ঔকার একটু আলাদা, এবং সেটা কেন আলাদা সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।